আচ্ছা, তোমরা যারা আছে আমার চ্যানেলে নতুন তাদের সম্পর্কে একটা কথা বলি। আমার পড়ানোর স্টাইল হচ্ছে এরকম যে আমি যা লিখি, আমি যা বোর্ডে যা লিখি বা যে ম্যাথগুলো করি, যেভাবে করতেছি তোমরা সেভাবে খালি জাস্ট খাতায় নোট করবা এবং এই ম্যাথগুলাই করবা। অর্থাৎ আমি যেভাবে সিকোয়েন্সিয়াল ধারাবাহিকভাবে লিখি, যেভাবে হচ্ছে তোমার হচ্ছে এখান থেকে লিখবা, লিখতে লিখতে দেখবে যে অটোমেটিক্যালি তোমার নোট খাতা হয়ে যাচ্ছে। তোমার এই জন্য কোনো টিচারের কাছে দৌড়ানোর দরকার নেই, বুঝনি? শুধুমাত্র জাস্ট যেই ম্যাথগুলো তোমারে করাইতেছি বা যেই বেসিকগুলো তোমারে দিতেছি দিব, অধ্যায় সম্পর্কে পুরো বিস্তারিত আলোচনা হবে। সেই জিনিসপত্রগুলো তোমরা শুধুমাত্র তোমার আমি সিকোয়েন্সিয়াল বোর্ডে লিখবো, তোমরা এর সাথে সাথে খালি লেখা যাবা। এবং হচ্ছে প্রত্যেকটা অধ্যায় ভাবে লিখতে লিখতে দেখবে যে পুরো পুরো অধ্যায়ের একটা করে খাতা হয়ে যেতে আছে। এই খাতাগুলা কাছে রাখবা এবং ওগুলাই পড়বা। তাহলে যে অটোমেটিক্যালি দেখবে যে সব কভার হয়ে গেছে, তোমার অত দৌড়ানোর দরকার নেই। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা অধ্যায়টা দিতে চাইছি সেটা হচ্ছে সেট ফাংশন, নাকি? তাহলে সেট ফাংশন সম্পর্কে আমরা বেসিক কিছু কথা জানবো, যেগুলো আমাদের জানার দরকার, এবং নোট খাতায় আমরা এগুলাই লিখবো। ফার্স্টে সুন্দর করে লিখবা, ফার্স্টে সুন্দর করে উপরের নাম দিবা সেট ফাংশন, টপিকের অধ্যায়ের নামটা লিখবা। এবং ম্যাথের জন্য অবশ্যই অবশ্যই আলাদা খাতা থাকবে এবং আলাদা নোট খাতা থাকবে। এসিটি সেট অধ্যায়ের নাম APUNCTION সেট ফাংশন। ওকে, দেন বিভিন্ন কালার তোমরা ইউজ করতে পারো, অনেকভাবে তোমরা ডিজাইন করতে পারো, সেটা হচ্ছে তোমার অনিয়া নিজ নিজ পছন্দ। ওকে, তাহলে সেট ফাংশন কি? সেট ফাংশন যদি পড়তে যাই, আমার প্রথমেই কোশ্চেন আসে সেটটা কি, হোয়াট ইজ সেট। তাহলে সেট সম্পর্কে আমরা ফার্স্টে জানবো। খুব বেশি কথা লিখবো না, শুধুমাত্র যেটুকা দরকার, না জানলেই না, সেটুকাই বলবো। বাস্তব, সুন্দর করে লেখো, বাস্তব বা চিন্তা জগতের বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সেটের কথা বলতে গেলে তোমরা যে ক্রিকেট খেলো, ফুটবল খেলো, এখানে হচ্ছে জামার পরো, ইয়ার সেট পরো, জার্সি সেট পরো বা প্যান্টের সেট পরো, যে সেট মানে কি, অনেকগুলো জিনিস একসাথে থাকলে তাক বলা হয় একটা সেট। এটা আমরা সবাই বুঝি, স্বাভাবিক কথা হিসাবে আমরা সবাই বুঝি যে অনেকগুলো জিনিস একসাথে থাকলে সেটা একটা সেট হয়। ওকে, তাহলে ম্যাথমেটিকের ক্ষেত্রে সেটের একটু জিনিসপত্র একটু আলাদা আসে। আলাদা জিনিসপত্র সেমি, কিন্তু ওখানে জিনিসপত্র, ওখানে ছিল একটা নির্দিষ্ট একটা গেঞ্জি ছিল, নির্দিষ্ট শার্ট ছিল, নির্দিষ্ট প্যান্ট ছিল। এইখানে আসবে তোমার নির্দিষ্ট কিছু সংখ্যা আসবে, কখনো মৌলিক সংখ্যা সেট, কখনো যৌগিক সংখ্যা সেট, কখনো জোড় সংখ্যা, কখনো বিজোড় সংখ্যা, এগুলো সেট আসবে। সাপোজ একটা সেট ধরে নাও, সেটা হচ্ছে ধরো এস ইজ ইকাল টু, এটা হচ্ছে সেট লেখা প্রকাশের মাধ্যমে একটা প্রকাশ, এবার সেট লেখা হয়। এর উপাদান হতে পারে 1, 4, তারপরে ধরো তোমার হচ্ছে 9, এটা হচ্ছে 25। আচ্ছা, এই প্রত্যেকটা বলা হবে 1, 4, 9, 25, এই প্রত্যেকটা হচ্ছে আমার হচ্ছে সেটের উপাদান। সেটের উপাদান কাক কইছে, এখানে লেখো, সুন্দর করে লেখো, এটা হচ্ছে সেটের উপাদান। তাহলে সেটের উপাদান, উপাদান। আচ্ছা, সেটের উপাদান কাক কইছে, যে সকল বস্তু নিয়ে সেট গঠিত হয়, যে সকল বস্তু নিয়ে সেট গঠিত হয় তাদের প্রত্যেককে ওই সেট এর এক একটি
উপাদান বলে। এই কথাটা লেখো সুন্দর করে, আর দরকার নেই। ওকে, আচ্ছা, যেগুলো সেট উপাদান, যে সবগুলো যে জিনিসপত্র লিয়া একটা সেট গঠন হবে, তাদের প্রত্যেকটা হচ্ছে সেটের উপাদান। আচ্ছা, সেটের উপাদান পড়লা, সুন্দর কথা। এই সেটের উপাদানগুলো প্রকাশ করা হয়, দেখো এই যে সেট নেই, এস সেট, এটা সেটের নাম কি? সেটের নাম হচ্ছে এটা হচ্ছে সেটের নাম। সেটের নাম এখানে ক্ষেত্রে কি? এস। আচ্ছা, এস সেটের একটা উপাদান হচ্ছে 1, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 9, একটা হচ্ছে 25। এই জিনিসগুলা ম্যাথমেটিক্যালি প্রকাশ করা হয় এই চিহ্ন দ্বারা। এটার একটা নাম আছে, নামটা হচ্ছে এলিমেন্ট, ELEMENT, অথবা আরেকভাবে লেখা হয়, সেটা হচ্ছে বিলংস টু, BELONGST। বুঝা গেছে? এলিমেন্ট ক্লাসটা অফ লিখতে পারো, আমরা যখন বলবো পড়বো তখন হচ্ছে এলিমেন্ট অফ করবো, ওটা পড়বো বিলংস টু। অর্থাৎ এই জিনিসগুলো যদি ম্যাথমেটিক্যালি, যে 4 যে এস এর উপাদান, এই জিনিসটা যদি ম্যাথমেটিক্যালি লিখতে যাই, তাহলে লিখতে হবে 4 এলিমেন্ট অফ এস। 4 হচ্ছে এস এর সদস্য, বোঝা গেছে? পড়া হচ্ছে এইভাবে, পড়া লিখে রাখো যে 4 ELEMENT, এলিমেন্ট অফ এস, অথবা 4 বিলংস টু, BELONGES, বিলংস টু এস। এই দুইটা ভাবে যে কোনো একভাবে তোমরা পড়তে পারো। তোমার বই লিখবে, এইটা লেখা আছে নিচেরটা, এইটা লেখা আছে 4 বিলংস টু এস। ওকে, তোমরা এই দুইভাবে যে কোনো একভাবে পড়তে পারো, কোনো সমস্যা নেই। এলিমেন্ট মানে উপাদান, এটা বলে সালবার সুবিধা হয়। ওকে, এটা হচ্ছে তোমার সাইন। আচ্ছা, তাহলে এখানে একটু কথা বলে রাখা দরকার, যে ধরো এ এলিমেন্ট অফ আছে বি, ভুলেও এটা বলবে না যে বি হচ্ছে এর সদস্য। এ বি এর সদস্য, এ বি এর সদস্য, বি এটা কিন্তু রাইট এর সদস্য, এটা কিন্তু ভুল। কেউ যদি এখানে বি এর সদস্য কয়, এটা কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, এটা একটু লেখা রাখবা, ভালো করে খেয়াল রাখবে এখানে, যে এই পাজাটা থাকবি, এটাই হচ্ছে সেট, অর উপাদান হচ্ছে পিছনের সামনে যেটা থাকবি সেটা। দেন হচ্ছে এখানে যদি একটা কথা যদি আমি লিখি যে 10, আচ্ছা 10 কে এর সদস্য, এর মধ্যে সদস্য 10 কে এর মধ্যে আছে নাই, তাহলে 10 এটা বলা হয়, এখানে জাস্ট এই এলিমেন্ট সাইনে কি এখানে একটা জাস্ট টান দেওয়া হয়, এটার নাম হচ্ছে নট এলিমেন্ট, নট ELEMENT, বুঝা গেছে? নট এলিমেন্ট। তাহলে পূর্বে ভাবে 10 নট ELEMENT, এলিমেন্ট অফ 10 নট এলিমেন্ট অফ এস, অথবা 10 নট বিলংস টু, BELONGS, বিলংস টু এস। ওকে, এই যে কোনো দুইভাবে একভাবে পড়তে পারো, অথবা এই জিনিসটা আবার এভাবে লেখা থাকতে পারে যে এ নট এলিমেন্ট বি, এ বি এর সদস্য না। ক্লিয়ার? কোনো কিছু সদস্য না হলে এইভাবে লেখা প্রকাশ করা হয়। এই সেটটা তুমি আরেকভাবে লিখতে পারো, দেখো এখানে প্রত্যেকটা কি ছিল, প্রত্যেকটা দেখো স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, কারো যদি কোশ্চেন থাকে স্বাভাবিক সংখ্যা ছিল, এগুলা হচ্ছে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে বলা আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যাকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। পূর্ণ সংখ্যা কি ছিল, যে প্লাস -1, -1, -2, -1, তারপরে ধরো -1, -9, এগুলা, তারপরে হচ্ছে তোমার 0, 1, 2, অর্থাৎ এখানে কোনো দশমিক টশমিক থাকবে না বা কোনো ভগ্নাংশ থাকবে না, এগুলো ছিল তোমার পূর্ণ সংখ্যা 1, 2, 3। আচ্ছা, আর
এদিকেও চলতেছে এদিকেও চলবে, এই জিনিসটা এই পার লেখা উচিত। ওকে, এইগুলো চলবে এদিকে চলে, এগুলোকে বলা হয়, এই মাইনাসের দিকে আছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এগুলোকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। বুঝতে পারছি কথা? এই ধনাত্মক পূর্ণ সংখ্যার আর একটা নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ক্লিয়ার? স্বাভাবিক সংখ্যা অন্য কিছু না, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এখানে কোনো ভগ্নাংশ সংখ্যা আসবে না। ওকে, তাহলে এখানে দেখো প্রত্যেকটা হচ্ছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা। ওকে, তারপরে আর একটা কথা খেয়াল করো যে ওয়ান যেটা আছে, একটা কয়েছে কি একটা টার্ম পেলে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তারপরে দেখো ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান, টু এর উপর স্কোয়ার করলে যেটা পাচ্ছে ফোর, দেখো এই ফোর আছে, থ্রির উপর স্কোয়ার করলে সেটা হচ্ছে 9, 5 এর উপর স্কোয়ার করলে 25 হয় নাকি, 1 4 9 25। তার মানে কি প্রত্যেকটা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা, এই সংখ্যাগুলো বলা হয় পূর্ণ বর্গ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা। ওকে, তাহলে প্রত্যেকটা হচ্ছে এখানে পূর্ণ বর্গ সংখ্যা এবং পূর্ণ বর্গ সংখ্যা। আচ্ছা, তাহলে একটা ছিল কি কি ছিল, প্রত্যেকটাই স্বাভাবিক সংখ্যা এবং হচ্ছে কি প্রত্যেকটা পূর্ণবর্গ সংখ্যা। পরেও তো আছে 25 এর স্বাভাবিক সংখ্যার মধ্যে 25 আছে, 636 আছে, তারপর আছে 749, 8 এগুলো তো প্রত্যেকটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কিন্তু কত 25 এর থেকে সমান বা তার থেকে ছোট। এই সেটটা আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু এক্স এলিমেন্ট অফ, এক্স হচ্ছে কার সদস্য, স্বাভাবিক সংখ্যাটা, স্বাভাবিক সংখ্যা তোমার হচ্ছে এন দ্বারা প্রকাশ করা, এনটা একটু এইভাবে লেখা হয়, আর যে পূর্ণ সংখ্যা প্রকাশ করা হয় তোমাকে জেড দ্বারা, জেডটা একটু এইভাবে লেখা হয়। ওকে, এই এন লিখলে বুঝবে যে স্বাভাবিক সংখ্যা সকল ধনাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা বোঝাচ্ছে, অর্থাৎ 1 2 3 4 5 এগুলো যেভাবে বোঝাইতে আছে। আর জেড লিখলে বুঝবে পূর্ণ সংখ্যা বোঝাইতে আছে, সেটা হচ্ছে তোমার হতে পারে -1 -2 -3 ওইদিকে যাবি, আর এদিকে ধরো 0 থেকে শুরু করে 1 2 3 4 এই সবগুলো আছে। আর এন হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যাকে এক্স এলিমেন্ট অফ এন, এক্স হচ্ছে এন এর সদস্য, সাজ দ্যাট এক্স, এই চিহ্নটা কয় হচ্ছে তোমার সাজ দ্যাট, এস ইজ সাজ টি এইচ এ টি, সাজ দ্যাট। ওকে, এই চিহ্ন হচ্ছে সাজ দ্যাট, বাংলায় বলে আরে যেন। ওকে, তাহলে এক্স সাজ দ্যাট, এক্স এলিমেন্ট অফ এন সাজ দ্যাট এক্স, এইভাবে লিখবে, প্রত্যেকটা জিনিসপত্র এইভাবে লেখা হয়। এক্স, এখানে যদি অন্য কোনো থাকলে না, যে শূন্য টন্য না এগুলোর যদি কোনো কিছু থাকলে না, তাহলে এখানে একটু লেখা হয়। আচ্ছা, অনেক পরে দিয়ে আসবে। দেন হচ্ছে কত আছে, এগুলো কি আসছিল, এদের কি আসলে এগুলো কি পূর্ণ বর্গ সংখ্যাকে লেখো, পূর্ণ বর্গ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা। দেন পূর্ণ বর্গ সংখ্যা, দেন কি আর কাছ থেকে কত এক্স কত থেকে সরো, লেস দেন অর ইকুয়াল টু 25, কিন্তু 25 থেকে ছোট, পূর্ণ বর্গ সংখ্যা কিন্তু 25 এর থেকে ছোট। ওকে, আচ্ছা, এই হচ্ছে তোমার সেই দুইভাবে প্রকাশ করলো। তাহলে এই সেটটা থেকে পূর্ণ বর্গ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক পর সংখ্যা, আবার হচ্ছে 25 থেকে ছোট। তাহলে এখান থেকে দেখলেই, এর মধ্যে দেখলে আমরা এটা দেখলে দেখো দেখো ওটা এগুলো বার করতে দিচ্ছি, স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে একের থেকে শুরু করি, এই সাইডে 1 2 3 4 এগুলিতে আসছি। তাহলে পূর্ণ বর্গ সংখ্যা একটার পর একটা লিখতে থাকি। স্বাভাবিক পূর্ণ সংখ্যাটা আসলে একটা ছিল, তারপর 4, তারপরটা কত 9, তারপরটা 25, তারপরটা 36। আচ্ছা 36 লিখবো, ঠিক আছে, 25, তারপরটা 36 লিখবো, কিন্তু দেখো ওখানে কি হয়েছে যে 25 এর সমান বা তার থেকে ছোট, তার সাথে বড় হইতে পারবে না। তাহলে এর মধ্যেই, আর এইগুলাই দেখো তোমার এখানে আছে। তাহলে এই সেটে এইভাবে প্রকাশ করা যায়, তোমার হচ্ছে কোনো একটা সেটে দুইভাবে প্রকাশ করা যায়, এই একটা প্রসেস, এই একটা প্রসেস। এটা হচ্ছে তোমার হচ্ছে এস। আচ্ছা, এটা ছিল কি কোন একটা সেটের উপাদানগুলো ডিরেক্ট দেয়া দিচ্ছে, ডিরেক্ট যখন দেয়া দেয় এটা বলা হয় তালিকা পদ্ধতি, এটা বলা হয় তালিকা পদ্ধতি। আর সেটের উপাদান যখন কোনো একটা শর্তের মাধ্যমে, দেখো এখানে একটা খালি শর্ত দেওয়া হয়েছে, তুমি শর্ত এখানে বার করে আনতে পারবা, তাহলে শর্তের মাধ্যমে যখন দেওয়া হয় তখন বলা হয় সেট গঠন পদ্ধতি। ক্লিয়ার? তাহলে সেট প্রকাশের মাধ্যম হচ্ছে, প্রকাশের ইয়ে হচ্ছে দুইটা,
একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। সুন্দর করে লিখে রাখবা নিচে, সেট প্রকাশের পদ্ধতি। আচ্ছা, এই হচ্ছে হলো এখনকার বেসিক ভিডিও। আর পরবর্তীতে আমরা ম্যাথ আলোচনা করব।